বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কাজ। বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। দুর্গতদের জন্য এবার গণরান্না কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের বিস্তারিত জানাবেন। এখন কতদূর সংগ্রহ করা হলো, সব বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সামিয়া। আমি এই মুহূর্তে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছি এবং এইখানে শুধুমাত্র খাবার এবং ত্রাণ সামগ্রী যে সংগ্রহ করা হচ্ছে, আর টিএসসিতে সেখানে অর্থ সংগ্রহের বিষয়টি মূলত টিএসসিতে হচ্ছে। এই মুহূর্তে দেখছেন, আপনারা ছবি দেখলেই আসলে বুঝতে পারবেন মানুষ কি পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই কার্যক্রমে। এবং সাধারণ মানুষ কে কোন পেশার, কে কোথা থেকে এসেছে কোনো বোঝার উপায় নেই। যে যার মতো করে কেউ কিনে আনছে, কেউ বাড়ি থেকে আনছে। খাবার অর্থ এখানে যেহেতু নেওয়া হচ্ছে না, অর্থর বিষয়টা নেওয়া হচ্ছে টিএসসিতে। তো এখানে খাবার নিয়ে আসা হচ্ছে, এখানে ত্রাণ কাপড় সামগ্রী নিয়ে আসা হচ্ছে এবং একদিকে যেমন জমা করা হচ্ছে, আরেকদিকে কিন্তু শিক্ষার্থীরাই এগুলো গোছানোর কাজ করছে। যে আলাদা আলাদা করে একটি প্যাকেট করা হচ্ছে, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলের জন্য আলাদা আলাদা যে প্যাকেট তৈরি করা হচ্ছে, যেন তাদেরকে দেয়া মাত্রই বা দেখা মাত্রই যেন তাদের হাতে পৌঁছে দিতে পারে। এই কার্যক্রমটি তারা কিন্তু রাতভর দিনভর 24 ঘন্টায় তারা এই কাজগুলো করে যাচ্ছে। যারা হয়তো সকালে কাজ করছে তারা একটু রেস্ট নিয়ে হয়তো রাতের বেলা অন্য কেউ কাজ করছে, সারা রাতই এই কার্যক্রম চলতে থাকে। আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম এই নিরলস পরিশ্রম তাদের ক্লান্তি আছে কিনা। তারা বলছে শারীরিক ক্লান্তি থাকলেও মানসিক ক্লান্তি কিন্তু তাদের মধ্যে নেই। তারা যেহেতু এ ধরনের একটি উদ্যোগ নিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর, দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেই সংস্কারের কাজ তারা অব্যাহত রাখতে চায়। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়াতে চায় এবং ঐক্য যে সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে, নিজেদের মধ্যে, সারা দেশের মানুষের মধ্যে, সেই ঐক্য যেন প্রতিষ্ঠিত হয় এবং দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে, সেই প্রত্যাশাই করছেন এখানকার শিক্ষার্থীরা। সাথে অভিভাবকরাও অনেকে এসেছেন, সাধারণ মানুষ আসছেন, এসে দিয়ে চলে যাচ্ছেন। সামিয়া, এই চলছে এখানকার চলমান যে কার্যক্রমের অংশ। কুমু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।